আহ! এটা হতে চলেছে কাইন্ড অফ লাইফস্টাইল ব্লগ। হয়ে গেল অন্তত একটা। যাই হোক, ডিটেলস দেখানো যাবে না। Get ready with Arnav part Yes. 2. প্যান্টটা খুলে শুরু করবো না? হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু মোটো অ্যান্ড ব্লগ। আজকে শুরু করছি ভিডিওটা একটু অফ রোড দিয়েই। অ্যাকচুয়ালি আমাদের কাছে এগুলো ম্যাটার নয়, কারণ আমরা এগুলোতে অভ্যস্ত। তো কিছুই না, আপকামিং রাইড গুলোতে হয়তো হেল্পই করবে এক প্রকার এই রাস্তাগুলো। শুধু ওয়াটার ক্রসিং গুলো বাদ দিলে আমাদের লাদাখ বা অন্যান্য যেসব ডেডলিয়েস্ট যত রোড আছে, সে ধরনের রোড গুলোতে আমার এক প্রকার অভ্যস্তই আমরা। আমি শুধু নয়, আমাদের এদিকে যারা থাকি, শুধু ওয়াটার ক্রসিংটা বাদে। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা কোনো ট্রাভেল ব্লগ নয়, এটা হতে চলেছে কাইন্ড অফ লাইফস্টাইল ব্লগ। বাট আমি তো লাইফস্টাইল ব্লগ বানাই না, এটা অ্যাকচুয়ালি আপডেট ব্লগ একটা। কারণ ভিডিও লাস্ট উইক আসেনি, আর জানি না কবে আবার আপলোড হবে। তার কারণ হচ্ছে, হ্যাঁ, তো তার কারণ হচ্ছে আমার এসএসডিটা হঠাৎই চলে গেল। শুক্রবার আমি এডিট করছিলাম, কারণ আমার শনিবার ভিডিও আসে। তো রাতে হঠাৎ করে, উফ, কি রাস্তা! তো হঠাৎ করে কি হলো, কম্পিউটারটা রিস্টার্ট নিল, মানে অন হলো না, তারপরে দেখাচ্ছে বুটেবল ডিভাইস নেই। আর সে কি কথা, ওএস কি করে চলে গেল? তারপর দেখলো ওএস নয়, পুরো এসএসডি টাই চলে গেছে। যে দোকানটা থেকে কিনেছিলাম ওই দোকানটা যাবো, যদি ওখানে যদি সার্ভিস করে দেবে বলে এবং রিপ্লেস যদি করে দেয় তো ভালোই হোক। এখন জানেন, ইস্ট বা নর্থ যেখানে যে সিকিমের আমাদের পারমিশন লাগে, আর সেখানে অন্যতম একটা ডকুমেন্টস হচ্ছে পিইউসি, পলিউশন। আর ওইখানে আমি হারিয়ে ফেলেছি। তো ওই কাকুটার কাছে এবার যাবো, বলে দেখবো যদি পাওয়া যায়। হ্যাঁ, একটু চা পান বিরতি হয়ে গেল। বন্ধু এখন নতুন বাইক এনেছে, বন্ধুর মনে ফুর্তির অভাব নাই। এই যে কিরকম ওয়াবেল করছে ভাই! যদিও আমি এক প্রকার অ্যাকোয়েন্টেড হয়ে গেছি, বাট দ্যাটস নট নর্মাল। দিস ইজ কোয়ান্টাই রূপশ্রী বাইপাস। কোয়ান্টাই এরিয়া থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো, কমেন্ট ডাউন বিলো। আমি এলাই কি এখানে সিগন্যাল দেয় নাকি জানি না, যখনই আসি সিগন্যাল দেয়। এই জায়গাটা জীবনে ফাঁকা পাওয়া যাবে না, এই টোটো ফোটো ঢুকে যা। ও আজকে একটু ফাঁকা আছে, উইকডেজ নয় বলে। উইকডেজে তো জীবন বেরিয়ে যায়। মনে হচ্ছে এসে পৌঁছেছি। আচ্ছা দাদা, ইভিএম এর এসএসডি ওয়ারেন্টি ক বছরে থাকে? হুম, 5 বছর তো? ওয়ারেন্টি এখানেই ক্লেম হবে তো নাকি? এখানে 1 বছর, তারপরে সার্ভিস সেন্টার? মানে 1 বছর কয়েক মাস হয়ে গেলেও পাওয়া যাবে না? ওখানে মানে কত টাইম লাগে ওখানে দিলে? আচ্ছা। আচ্ছা, তোমাদের ওই বিলটা নিয়ে গেলেই তো হবে নাকি? হুম হুম। আচ্ছা, ঠিক আছে। যেই ভয়টা পাচ্ছিলাম ওটাই হলো। আমাকে এখন পিক আপ ড্রপ অপশনটা আমাকে এবার দেখতে হবে। যদি আমি অনলাইনে দেখেছিলাম, বাট আর হ্যাঁ, তার মানে যা বুঝলাম, আমার ভিডিও আসতে কতদিন টাইম লাগবে জানি না। অনির্দিষ্টকালের জন্য চ্যানেল এখন বন্ধ থাকবে, রিচ ডাউনও হবে নিশ্চয়ই। এমনি রিচ নেই বলতে গেলে, যা ছিল আরো এখন গেল। খোলা আছে পলিউশনের কারবার, আর দাদা আছে।
দেখি এখানে হেল্প করে নাকি, নাকি আশা আজকে পুরোটাই বেকার, দেখা যাক। আচ্ছা কাকু, পলিউশন করে নিয়ে গেছিলাম, আমাকে হার্ড কপিটা একটু লাগতো। তোমার দেখো না হোয়াটসঅ্যাপে আছে, হয়ে গেল অন্তত একটা। যাই হোক, ডিটেলস দেখানো যাবে না। বল। চাবিটা তো কোথায়? যাবো, আরে কাজ আছে আরো। কাজ বলতে বাজার কলকাতা যাবো, তবে আমার ডেটা কেবিল খারাপ হয়ে গেছে, ডেটা কেবিল কিনবো। বাজার কলকাতা পৌঁছে গেলাম, এখানে আবার পার্কিং এর প্রবলেম, ঝামেলার শেষ নাই। এখানটা রেখে দে। গেট রেডি উইথ হর্ন, কিন্তু সেটা তো শুরু থেকে শুরু করতে হবে। 5 কোটি যেদিন কমেন্ট হবে সেদিন আমি করবো। 5 কোটি কমেন্ট না 5 কোটি লাইক? 5 কোটি কমেন্ট লাইক হয়ে যাবে মানে। এই ফ্রেন্ড, আমাদের বিখ্যাত ইউটিউবার এটা ঘ্যাম দেখালো। এ কি রে? লাল গেট রেডি উইথ অর্ণ পার্ট 2। প্যান্টটা খুলে শুরু করবো না? শুরু থেকে শুরু করতে হবে, কোনটা হলে চল? এটাই শিওর, আমার তো এটাই ভালো লাগছে। দেখি না। এই বলে মিনি রেখে দে, ব্লগটা রেখে এখানেই শেষ করলাম। এই যে আমাদের ফেমাস ইউটিউবার শপিং করলো, বাজার করে। আমরা শপিং করে ফিরতেছি। এই পাশ দিয়ে বেরিয়ে যাবো। যাই হোক, একটা কাজ হলো না, ভাবলাম বোধহয় সবগুলোই যাবে, কিন্তু না, সব কাজ মোটামুটি হয়েই গেছে। তো মুহূর্তে আর কিছু মনে পড়ছে না, ডেটা কেবিলটা নেবো, বেরিয়ে যাবো। একটা বাজতে যায়। কাঁথির এই জায়গাটা সবাই চেনে, যারা চেনো কমেন্ট করতে পারো। বাঁদিকে আরটি অফিস আজ বন্ধ, শেষ ঢুকেছিলাম যেদিন ডিএল এর জন্য এক্সাম দিতে হয়েছিল। এটাকে কাঁথির মেট্রো বলি বলা যেতে পারে। এখানে এক ধার থেকে সব ইলেকট্রনিক্স এর দোকান রয়েছে, স্পেশালি ফোন। এখানে মোবাইলের চার্জারে আমার ডেটা কেবলটা খারাপ হয়ে গেছে, তো ওইটা দেখি পাই কিনা। আচ্ছা, এমআই এর 33 ওয়াটের কেবল হবে? হুম, নেই না। দাঁড়ানোর আগে ইন্ডিকেটরটা দিয়ে দাঁড়াতে হয়, পিছনে যে মেরে দিচ্ছে সেটাও তোর খেয়াল নেই। নাইস। যাবি কোথায়? মামার বাড়ি? দাঁড়া, যাবো আমি, ডেটা কেবল একটা নিয়ে যাচ্ছি। দাদুকে নিয়ে যাবি? আচ্ছা। ওয়ারেন্টি কত? 6 মাস না? টেবিলে ওয়ারেন্টি চার্জার নিলে পরে হয়, টেবিলে ওয়ারেন্টি আছে। অরিজিনালে কোনো অসুবিধা নেই, এগুলো খারাপ হবে মানে ঠিক আছে তো, ওটাই বলছি। 100%। ওরাও ভুলভাল জিনিস বিল কি লাগবে? না বিল তো লাগবে না। ঠিক আছে চলো। যাই হোক, সব কাজ হয়ে গেল। অনলাইনের থেকে কমই পেলাম, 50 টাকা। লোকের হাইওয়েতে ক্রুজ করতে ভাল লাগে, টপ স্পিডে যেতে ভাল লাগে, আমার আবার এই জ্যামে
একটু ডচ করে করে যেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে লোক গালি দেয় কিন্তু আমার ভালো লাগে। এই বাইপাসের সাথে আমাদের কিসের শত্রুতা আমি জানি না। 65 সেকেন্ডস, মাই গুডনেস। আমার সাথেই কেন হয় আমি জানি না, এখানে যখনই আসি আমাকে জ্যামে দাঁড়াতেই হয়। উফ। টাটা। চলো, বন্ধুকে বিদায় জানিয়ে এখন বাড়িতে যাইতে হইবে। 1:30 বাজে, খেতে হবে, খিদেও পেয়ে গেল। ভিডিও বেশি লম্বা করবো না, যদি ভিডিওটা পোস্ট করি তাহলে ফোনে এডিট করতে হবে, তো ফোনে বেশি টানতে পারবে না। তো এমনিতে আজকে কোয়ালিটি একটু কমিয়ে ভিডিওটা করলাম, 1080p তে ভিডিও করছি। যাই হোক, আজকে ভিডিও আর লম্বা করবো না, আজকে ভিডিও এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।